অবস্থিত এমন এক ব্রহ্মকুণ্ডের সামনে, যে ব্রহ্মকুণ্ডে সমস্ত তীর্থক্ষেত্র থেকে পবিত্র জল এনে রাখা হয়েছে। এটি হলো সিঁদুর গাছ, মানে ভেষজ সিঁদুর যেটাকে বলে আর কি। এই হাতে যখন ডলবো, এই যে ভেষজ সিঁদুর, ঠিক আছে। এই যে শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন, এর কিন্তু একটা ইতিহাস আছে। এদিকে দেখতে পাচ্ছেন রুদ্রাক্ষের গাছ, যেটি আমরা পাহাড়ি অঞ্চলে দেখতে পাই, সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সবথেকে বড় আকর্ষণ হলো এই মন্দির প্রাঙ্গণে খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে অপূর্ব আর অনবদ্য মায়ের এক মন্দির। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের এমন এক মন্দির প্রাঙ্গণে নিয়ে যাব যেখানে অসংখ্য দেবদেবীর ছোট ছোট মন্দির আছে। তাছাড়া এই মন্দির প্রাঙ্গণে আপনি এমন এক ব্রহ্মকুণ্ড পেয়ে যাবেন যেখানে সমস্ত পবিত্র তীর্থস্থানে পবিত্র জল এনে রাখা হয়েছে। সবথেকে বড় আকর্ষণ হলো এই মন্দির প্রাঙ্গণে খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে অপূর্ব আর অনবদ্য মায়ের এক মন্দির। তো সমস্ত ডিটেলস দেওয়া থাকবে এই ভিডিওতে, যেমন প্রত্যেকটা ভিডিওতে আমি দিয়ে থাকি, তাই একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন। এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আজকের গন্তব্যস্থল হলো নিউ ব্যারাকপুরের দক্ষিণ কোদালিয়ার বিশ্বমাতা সেবা সংঘ। নিউ ব্যারাকপুর এলাকা হলেও আপনাদের নামতে হবে বিশরপাড়া কোদালিয়া স্টেশন। তো লোকেশনটা আগে বলে দিই, চলুন। বর্তমানে দাঁড়িয়ে আছি বনগাঁ শিয়ালদা লাইনের বিশরপাড়া কোদালিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আপনাদের এই স্টেশনে নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে। তারপর 10 মিনিট মতন হাঁটলে পৌঁছে যাবেন আজকের গন্তব্যস্থল, অর্থাৎ বিশ্বমাতা সেবা সংঘ। তো এটি হলো বিশরপাড়া স্টেশন, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আমাদের যেতে হবে বারাসাতের দিকে, হাঁটতে হবে। আমি আস্তে আস্তে দেখিয়ে দেবো আপনাদের। আচ্ছা, এদিকে সোজা হলো বিশরপাড়া কোদালিয়া স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা এই রাস্তা ধরে আসলাম। তারপর এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা দিয়ে আপনাদের সোজা চলে যেতে হবে আজকের গন্তব্যস্থলে। তাছাড়া আমি গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা ফলো করে চলে আসতে পারেন। কিছু দূর এসে রাস্তা আবার দুভাগ হয়ে গেল। ডান দিকে চলে গেল মাইকেলনগর রোড, আর এটা হলো সত্যেন বোস সরণি লেখা রয়েছে। এই রাস্তা ধরেই আপনাদের যেতে হবে। আচ্ছা, তো ফাইনালি পৌঁছে গেছি আজকের গন্তব্যস্থলের একদম সামনে। একটা কথা আপনাদের জানিয়ে দিই, যে রাস্তাটা আপনাদের দেখালাম সেই রাস্তার পরে অনেক অলিগলির মধ্যে দিয়ে আপনাকে এই বিশ্ব সেবাশ্রম সংঘের সামনে আসতে হবে। তাই যদি দেখাতাম তাহলে আপনারা বুঝতে পারতেন না, কারণ অনেক অলিগলি। তাই আপনাদেরকে বলছি, ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, সেটা ফলো করে চলে আসতে। বর্তমানে দাঁড়িয়ে আছি আজকের গন্তব্যস্থল, অর্থাৎ বিশ্ব সেবাশ্রম সংঘের একদম সামনে। এটি হলো প্রধান প্রবেশদ্বার। ভিতরে প্রবেশ করব, কিন্তু তার আগে একটা জিনিস দেখিয়ে দিই, যে নতুন মন্দিরের কথা আপনাদেরকে বলছিলাম, সেই নতুন মন্দিরের ডিজাইন এখানে রয়েছে, এই যে। আর এই মন্দিরটা সম্পর্কে কিছু তথ্য এই ব্যানারে লেখা আছে। তো মন্দিরের যে দৈর্ঘ্য সেটি 72 ফুট হবে, চওড়া 48 ফুট এবং উচ্চতাও 48 ফুট হবে, আর সম্পূর্ণ পাথর দ্বারা নির্মাণ করা হবে, এই যে। আর এটি হলো সম্পূর্ণ মন্দির। তো চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। বর্তমানে আমি রয়েছি বিশ্বমাতা সেবাশ্রম সংঘের একদম ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন মেন গেট। মেন গেট দিয়ে প্রবেশ করেই যদি বাঁদিকে তাকান তাহলে দেখতে পারবেন সেই নবনির্মিত মন্দিরটি, বা যে মন্দিরটার কথা আমি আপনাদেরকে বলছিলাম সেই মন্দিরটি। আর বাঁদিকে একটি স্টল মতো রয়েছে, এখানে নানান ধরনের বই আছে, তারপরে নানান পুরস্কার আছে যেগুলো বিশ্বমাতা সংঘ জিতেছেন বা পেয়েছেন, অর্জন করেছেন। এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে পুরস্কার রয়েছে। আর আরও একটা কথা বলে দিই, এই যে বিশ্বমাতা সংঘ, এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর সমীরেশ্বর ব্রহ্মচারী। তো চলুন এবার আস্তে আস্তে বাইরের দিকে যাওয়া যাক। তো এটি হলো সেই নতুন মন্দির যেটি তৈরি করা হচ্ছে, এটি পরে দেখাচ্ছি। এর ঠিক পাশেই সমস্ত মন্দিরগুলো রয়েছে। এই যে মন্দিরটা দেখছেন তার পিছনে রয়েছে গুরুধাম। এখানেই কিন্তু শ্রী শ্রী ঠাকুর গুরুজি এখানেই থাকেন। আর তার ঠিক পাশে রয়েছে অসংখ্য এরকম মন্দির, ঠিক আছে। এটি হলো মূল মন্দির যেখানে আছেন মা বিশ্বমাতা। তো সবার আগে চলুন এই মন্দিরটি দর্শন করা যাক।
তো সবার প্রথমে আছেন শিবলিঙ্গ, এই যে কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত শিবলিঙ্গ, বেশ বড় কিন্তু, ঠিক আছে। তার ঠিক পাশে আছেন মা দুর্গা, অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর মুখশ্রী মা দুর্গার। আর নিচে যদি দেখেন তাহলে দেখতে পারবেন একদম পাশে রয়েছেন সিদ্ধার্থ গণেশ ঠাকুর, তার পাশে আছেন মা লক্ষ্মী, এদিকে আছেন মা সরস্বতী এবং কার্তিক ঠাকুর, অপরূপ সুন্দর। মা দুর্গার ঠিক পাশেই আছেন একদম মাঝখানে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী, আর তার এপাশে আছেন কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত শ্রীকৃষ্ণ এবং শ্বেত পাথর দ্বারা নির্মিত রাধিকার বিগ্রহ, আর এদিকে আছেন জয় শ্রীরাম এবং মা সীতা, অপূর্ব সুন্দর এই বিগ্রহগুলি। আর নিচে যদি তাকান তাহলে দেখতে পারবেন ছোট্ট অষ্টধাতু দ্বারা নির্মিত গোপাল ঠাকুরের একটি অপূর্ব বিগ্রহ আছে, খুবই সুন্দর। আরও একটা বিষয় জানতে পারলাম, এই যে বড় শিবলিঙ্গ দেখছেন তার পাশে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি শিবলিঙ্গ রয়েছে। এই শিবলিঙ্গটি নাকি ঠাকুর সমীরেশ্বর ব্রহ্মচারী কৈলাস পর্বতের পাদদেশ থেকে নিয়ে এসেছিলেন, এই যে। আচ্ছা, এটি ছিল মা দুর্গা মন্দির, তার ঠিক পাশেই রয়েছে পঞ্চমুণ্ডী তলা, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের সাধনা বেদী। এখানে বসেই কিন্তু ঠাকুর সাধনা লাভ করেছেন বা সিদ্ধি লাভ করেছিলেন, এই বেল গাছের ঠিক তলায়। আর তার ঠিক পিছনেই আছে একটি সমাধি মন্দির, এটি হলো শ্রী শ্রী ঠাকুর সমীরেশ্বর ব্রহ্মচারীর পিতামাতার সমাধি মন্দির। এই যে এদিকে রয়েছেন গিরীন্দ্রনাথ ব্রহ্মচারী, আর এপাশে আছেন ঠাকুরের মাতা অর্থাৎ শ্রদ্ধেয়া আশালতা ব্রহ্মচারী। এই যে খুব সুন্দর করে এই মন্দিরটা তৈরি করা, আর দুদিকে রয়েছে এরকম হাতির মূর্তি। এটি হলো পঞ্চমুণ্ডী তলা, একটু আগে আপনাদের দেখালাম। আর তার ঠিক পাশেই আছে মূল মন্দির, এখানেই আছেন মা বিশ্বমাতার বিগ্রহ। আর তার ঠিক নিচে আছে একটি এরকম ঘর মতো, যেখানে ঠাকুর সমীরেশ্বর ব্রহ্মচারীজি বসেন, তার ভক্তদের সাথে কথা বলেন, এই যে এই জায়গাটা। আর উপরে কিন্তু মায়ের বিগ্রহ আছে। বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর সমীরেশ্বর ব্রহ্মচারী মহাশয় ছোট বয়স থেকেই মাটির মূর্তি বানাতেন তিনি। মাটির উনুনে চাল ফুটিয়ে কালীমাকে ভোগ দিতেন, পুজোও করতেন। মাদার টেরিজা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, সেরা বাঙালি সম্মান সহ নানান সম্মানে সম্মানিতও হয়েছিলেন তিনি। তার সাধনাগুরু ছিলেন শ্রীমৎ ব্রহ্মানন্দ গিরিজি মহারাজ। শ্রী শ্রী ঠাকুর সমীরেশ্বর ব্রহ্মচারী সবসময় ভক্তদের মাঝে বলতেন তিনি একদিন এমন এক সংঘ প্রতিষ্ঠা করবেন যা শুধু বাংলা নয়, ভারত নয়, বিশ্বকে দিশা দেখাবে, এবং তার প্রতিষ্ঠিত সংঘের নাম হবে বিশ্ব সেবাশ্রম সংঘ। এবং তার কথা মতো পরবর্তীকালে তিনি এই সংঘের প্রতিষ্ঠাও করেন, যা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, বিশ্বমাতাকে দর্শন করব, কিন্তু তার আগে চলুন পাশে আরও দুটো মন্দির আছে, অর্থাৎ জগন্নাথ প্রভুর মন্দির আছে, তাকে দর্শন করা যাক, চলুন। তো এই হলো বিশ্বমাতার মন্দির, তার পাশে এরকম সরু একটা প্যাসেজ আছে, এই প্যাসেজ দিয়ে পেরোলেই পাশে আরেকটা মন্দির দেখতে পারবেন। এটি হলো প্রভু জগন্নাথ দেবের মন্দির। দাঁড়িয়ে আছি প্রভু জগন্নাথ দেবের মন্দিরের একদম সামনে। রয়েছেন প্রভু জগন্নাথ দেব, তার পাশে আছেন দেবী সুভদ্রা এবং তার পাশে আছেন প্রভু বলরাম। আর এদিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন আছেন গরুড় দেবতা। প্রভু জগন্নাথ দেবের এই যে বিগ্রহগুলি দেখছেন এগুলি কিন্তু বেশ বড়, ঠিক আছে। প্রভু জগন্নাথ দেবের মন্দির, তার ঠিক পাশেই আছে বিশাল বড় এক শিবলিঙ্গ যার নাম নর্মদেশ্বর বাণলিঙ্গ, এই যে। আর এই যে শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন এর কিন্তু একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা আপনাদের জানিয়ে দিই চলুন। যে শিবলিঙ্গটি আপনারা দেখছেন এই শিবলিঙ্গের নাম নর্মদেশ্বর বাণলিঙ্গ। ওজন 4 টন, উচ্চতা প্রায় 7.5 ফুট।
পুরাকালে বানাসুর নামে এক শিব ভক্ত ছিলেন। তিনি রোজ সহস্র শিবলিঙ্গ বানিয়ে পুজো করে নর্মদা নদীর ওঙ্কার ক্ষেত্রের ধাবড়িকুণ্ডে বিসর্জন দিতেন। ধাবড়িকুণ্ড ছিল অসুররাজ বানের যজ্ঞস্থলী। বানাসুরের এই ভক্তি ও নিষ্ঠায় শিবশঙ্কর খুব প্রসন্ন হন। একদিন বানাসুর শিবকে বলেন, প্রভু, রোজ রোজ তোমার এত রূপ করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেল। শিব তখন বললেন, ঠিক আছে, আমি নিজেই পর্বত ও নর্মদার জলের ঘূর্ণন এবং ঘর্ষণে নিজেকে তৈরি করব। আর পরম ভক্তের নাম নিজের নামের সঙ্গে জড়িয়ে নাম দিলেন বানলিঙ্গ। নর্মদার প্রবাহ পথে একমাত্র ধাবড়িকুণ্ডে সৃষ্ট লিঙ্গই বানলিঙ্গ। একমাত্র বানলিঙ্গের কোনো প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না। শ্রী নর্মদেশ্বরের সামনে আছেন নন্দী মহারাজ। এমনকি এই যে শিবলিঙ্গ দেখছেন তাকে ঘিরে আছেন 12টি শিবলিঙ্গ বা 12 জ্যোতির্লিঙ্গ। শুধু তাই নয়, প্রত্যেকটি শিবলিঙ্গের সামনে কিন্তু এরকম ছোট ছোট নন্দী মহারাজ আছে। আর এই শিবলিঙ্গের গোড়াতেও কিন্তু অসংখ্য নানান আকৃতির শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠা করা। আচ্ছা, বাদবাকি সমস্ত মন্দির দর্শন করা হয়ে গেছে। এবার বাকি থাকলো মূল মন্দির, অর্থাৎ বিশ্বমাতার মন্দির। তো চলুন মা বিশ্বমাতাকে দর্শন করা যাক। এরকম সিঁড়ি আছে, দোপাশ দিয়ে সিঁড়ি দিয়ে প্রবেশ করতে হবে। আর এই যে বিশ্বমাতার মন্দির, তার ঠিক সোজাসুজি নতুন মন্দির তৈরি হচ্ছে, পরে আমি প্রবেশ করব। আর এবার দেখুন মা বিশ্বমাতাকে। আচ্ছা, বর্তমানে দাঁড়িয়ে আছি মা বিশ্বমাতা গর্ভগৃহের একদম সামনেই দেখতে পাচ্ছেন মা বিশ্বমাতা। তিনি বিরাজমান শ্বেতবর্ণের মহাদেবের উপর। তার সামনে এক পাশে আছেন মা জগদ্ধাত্রী, আর আরেক পাশে আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। তার সামনে আছে নারায়ণশিলা। আর যদি আপনি এদিকে তাকান তাহলে দেখতে পারবেন মা জগদ্ধাত্রীর সামনে আছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার পাশে আছেন মা সারদা দেবী। শুধু তাই নয়, মায়ের ঠিক পিছনের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন একদম মাঝখানে বিরাজমান বড় ঠাকুর বা শনিদেব। তার এক পাশে আছেন মা শীতলা এবং আরেক পাশে আছেন মা মনসা। শ্রী শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারীর পিতৃপুরুষের আবাসভূমি ছিল বাংলাদেশের ফরিদপুর কোটালীপাড়ার পশ্চিমপাড় গ্রামে। এখানেই ছিল তাদের কুলদেবী দক্ষিণাকালীর মন্দির। অতি শৈশবে মাত্র 4 বছর বয়সে শ্রী সমীরেশ্বর মহারাজ নিজ হাতে মাটির মূর্তি তৈরি করে মায়ের পুজো করতেন। ক্রমে তৈরি হয় দরমার বেড়া দিয়ে টালির মন্দির। পরবর্তীকালে ইংরেজি 1990 সালে এবং বাংলা 1397 সন 24শে জ্যৈষ্ঠ স্নানযাত্রার শুভ দিনে বর্তমান মন্দিরে শ্রী শ্রী বিশ্বমাতা দক্ষিণাকালীর পাষাণময়ী অপরূপ মূর্তি প্রতিষ্ঠা হয়, যেখানে মা বিশ্বমাতা তথা দক্ষিণাকালী নিত্য পূজিতা। আচ্ছা, এখানে কিন্তু শেষ হয়নি, আরও অনেক কিছু আছে দেখার। তো চলুন একটা একটা করে দেখাচ্ছি। মা বিশ্বমাতার মন্দির, তার পাশেই আছে প্রভু জগন্নাথ দেবের মন্দির, আর তার পাশে আছে ব্রহ্মকুণ্ড। এদিকটা দেখতে পাচ্ছেন রুদ্রাক্ষের গাছ, যেটি আমরা পাহাড়ি অঞ্চলে দেখতে পাই, সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই দিকে তেমন রুদ্রাক্ষের গাছ কিন্তু দেখা যায় না, নেই বললেই চলে, কিন্তু খুব অবিশ্বাস্যভাবে এখানে রুদ্রাক্ষের গাছ বিরাজমান। ঠিক আছে, এখানে ফলও হয়েছে দেখতে পাচ্ছি, আমি জুম করছি, একবার দেখে নিন। এই যে ফলও হয়েছে। এই রুদ্রাক্ষের গাছের গোড়ায় রয়েছে অসংখ্য এরকম শিবলিঙ্গ। আছে গণেশ ঠাকুরের একটি বিগ্রহ, এই যে, আর তার ঠিক পাশেই একটি বেদিতে আছেন শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং মা সীতা। আচ্ছা, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি এই মন্দির প্রাঙ্গণে অবস্থিত এমন এক ব্রহ্মকুণ্ডের সামনে, যে ব্রহ্মকুণ্ডে সমস্ত তীর্থক্ষেত্র থেকে পবিত্র জল এনে রাখা হয়েছে। এই যে সেই ব্রহ্মকুণ্ড, ঠিক আছে। আর জলটা একবার দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। আর একদম মাঝখানে দেখতে পাচ্ছেন আছেন গঙ্গা মাতার একটি বিগ্রহ, একদম মাঝখানে রাখা আছে।
যে ব্রহ্মকুণ্ডটি বা ব্রহ্ম সরোবর আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রহ্ম সরোবর শ্রী শ্রী নিত্যানন্দ দেবের নামে উৎসর্গ করা হয়েছে। এই ব্রহ্মকুণ্ড বা ব্রহ্ম সরোবরে 7টি সাগর, 7টি নদী যেমন গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী এবং 7টি দ্বীপ, কৈলাস ও মানব সরোবর, 51টি সতীপীঠ, জ্যোতির্লিঙ্গ, 7টি পুরী, 7 নদ, 7 সরোবর, 4টি কুম্ভসহ পৃথিবীর 125টিরও বেশি নদ নদী, সাগর ও তীর্থের জল এই ব্রহ্মকুণ্ডে মিশ্রিত আছে। দেখুন এরকম চৌবাচ্চা করা রয়েছে, তার মধ্যে পদ্ম ফুল ফুটেছে কি সুন্দর। ভালো গাছ দেখলাম যেটি এখনো পর্যন্ত আমি দেখিনি, এটি হলো সিঁদুর গাছ, মানে ভেষজ সিঁদুর যেটাকে বলে আর কি। তো এখান থেকে যদি আমি কিছু একটা এরকম ফল মতন নিই, এটি হাতে যখন ডলবো, এই যে ভেষজ সিঁদুর, ঠিক আছে। তো এটি কিন্তু এই গাছ কিন্তু আমি প্রথম দেখলাম, আমি আগে দেখিনি এটা। আপনারা দেখেছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যে অসংখ্য এরকম ফল রয়েছে, এর ভিতরে এই যে দানা দানা মতন অংশ দেখছেন, এটি কিন্তু সিঁদুরের অংশ। এটি গুঁড়ো করে ভেষজ সিঁদুর পাওয়া যায়। এছাড়াও বিশ্ব সেবাশ্রম সংঘের নিজস্ব একটি মিউজিয়াম আছে। এই মিউজিয়ামের মধ্যে রাখা আছে নানান ভাস্কর্য ও চিত্র, যা শ্রী শ্রী ঠাকুর সমীরেশ্বর ব্রহ্মচারী দ্বারা নির্মিত এবং অঙ্কিত। আছে মন্দিরের একটি রেপ্লিকা। মন্দির পুরোপুরি সম্পূর্ণ হওয়ার পর কেমন দেখতে লাগবে তারই একটি ধারণা এই রেপ্লিকার মাধ্যমে আমরা জানতে পারবো। বিভিন্ন ভাস্কর্যের মধ্যে একদিকে যেমন আছেন নানান সাধকদের ভাস্কর্য, তেমনই আছেন নানান মনীষী। তাছাড়াও বিভিন্ন দেবদেবীর মূর্তিও ঠাকুর নিজের হাতে গড়েছেন। এছাড়াও ঠাকুরের তৈরি বিভিন্ন চিত্র আপনারা এই মিউজিয়ামে দেখতে পাবেন। আচ্ছা, সব কিছুই দেখানো হয়ে গেছে, বাকি আছে মূল আকর্ষণ, যেটার কথা আমি শুরু থেকেই বলছি। সেটি হলো এই যে অপূর্ব অনবদ্য এই মন্দিরটি, ঠিক আছে। সামনে অসংখ্য রকম পাথরের অংশবিশেষ রয়েছে, যেগুলো পরবর্তীকালে হয়তো এই মন্দিরের গায়ে সেট করা হবে। আর মন্দিরের গায়ে যদি দেখেন তাহলে দেখতে পারবেন খুব সুন্দর কারুকার্য করা, ঠিক আছে। পুরোপুরি কমপ্লিট হয়নি, তার আগেই কিন্তু এত সুন্দর লাগছে। বর্তমানে যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি লাতিন নাগরশৈলী ঘরানাতে তৈরি হচ্ছে। মন্দিরের উচ্চতা 48 ফুট, লম্বায় 72 ফুট এবং চওড়ায় 48 ফুট। মন্দির তৈরিতে যে পাথর ব্যবহার হচ্ছে তা রাজস্থানের বংশী পাহাড়পুর পাথর বা স্যান্ডস্টোন। মন্দিরে মোট 42টি পিলার থাকবে। মন্দিরের যে গর্ভগৃহ, তার পিছনে থাকবেন ইন্দ্র, পশ্চিমে বরুণ, পূর্বে কুবের এবং দক্ষিণে যমের মূর্তি। বাকি দেওয়ালে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সহ নবদুর্গার মূর্তি থাকবে। এছাড়াও থাকবেন 10 দিকপাল নবগ্রহের মূর্তি। যে বিশ্বমাতার বিগ্রহ একটু আগে আপনাদের দেখালাম, সেই বিশ্বমাতা অর্থাৎ দক্ষিণাকালী বিরাজ করবেন গর্ভগৃহে। পিলারগুলো রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর কারুকার্য করা এবং কলকার কাজ করা রয়েছে। সম্পূর্ণটাই কিন্তু এরকম পাথর কেটে কেটে এই কারুকার্যগুলো তৈরি করা হয়েছে। এই যে অসম্ভব সুন্দর। আর শুধু এই পিলার বলে নয়, উপরের দিকে যদি তাকান তাহলেও কিন্তু এরকম কারুকার্য আপনার নজর কাড়বে। এই যে দেখুন, এই কারুকার্যের মধ্যে শুধু কলকার কাজই নয়, যদি ঠিক করে দেখেন তাহলে দেখতে পাবেন এখানে এরকম ময়ূরের প্রতিকৃতি তৈরি করা, পাথর কেটে এরকম ডিজাইন তৈরি করা হচ্ছে। আর খুব সম্ভবত এই অংশবিশেষ মাঝখানে থাকবে, ঠিক আছে, মাঝখানের এই চূড়াটায় থাকবে। আর এই অংশবিশেষটাই বারবার বলছি, অসাধারণ, অপূর্ব, ঠিক আছে, খুব সুন্দর কারুকার্য করা। তো এখন কিন্তু রং করা নেই, তাই এত সুন্দর লাগছে। রং করা হয়ে গেলে কতটা সুন্দর লাগবে সেটাই আমি ভাবছি। বিষয় জানিয়ে দিই, শ্রী শ্রী ঠাকুর সমীরেশ্বর ব্রহ্মচারী মহাশয় শুধুমাত্র কিন্তু এই বিশালাকার অপূর্ব মন্দিরই তৈরি করছেন না, মন্দিরের পাশাপাশি একটি দাতব্য চিকিৎসালয়ও তৈরি করছেন।
অসাধারণ অপূর্ব এই মন্দিরটি খোলা থাকে সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত, তারপর বন্ধ হয়ে যায়। তারপর আবার বিকেল 4টের সময় মন্দিরটি খোলে ভক্তদের জন্য। কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।